মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। শিক্ষা প্রতিষ্ঠানের কথা আপনি বলছিলেন আপা, বাচ্চারা এখন রাস্তায়, আমরা জানি যে এইচএসসি পরীক্ষাও চলছিল এবং প্রধান উপদেষ্টার কাঁধে আসলে অনেকগুলি মন্ত্রণালয়, সেখানে শিক্ষার্থী মন্ত্রণালয় রয়েছে। উনি কি সুনির্দিষ্ট করে কোনো কিছু আসলে বলেছেন যে 14.5 লাখ শিক্ষার্থী হবে এইচএসসি পরীক্ষা? উনি এটা এখন বলতে পারেননি, এটার সাথে আবার আইন শৃঙ্খলারও একটা সম্পর্ক রয়েছে। ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অ্যাড্রেস। দুর্নীতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা দেখেছি বিভিন্ন সময় বড় রকমের দুর্নীতি, মানি, অর্থ পাচার, এই অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিস গুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে। ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা ব্যাড প্র্যাকটিস নিয়ে আজকে আলোচনা হয়। রাজারবাগে যেটা যাওয়ার কথা ছিল, যেহেতু আইজিপি মহোদয় এখানে এসছেন, র্যাবের প্রতিনিধি এসছেন, রাজারবাগে আজকে আর যাওয়া হচ্ছে না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এনারা বসবেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে ওনারা বসবেন এবং সেখানে আরেকটু বিস্তারিত আইনটি নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিলেন, বাতিলেরও কথা বলেছিলেন। অলমোস্ট আপনারা সবাই এখানে এই উপদেষ্টা পরিস্থিতি আছেন, এখন কি আইনটি বাতিল করবেন? আমি এটাই বললাম যে সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো, জি আমি আছি, শোনেন, কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখন এটার অপপ্রয়োগ হয়। সে কথাটাও হয়েছে। কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে। এখন অনেক জায়গায় মানে ডাকাতি বা এই ধরনের সমস্যা শোনা যাচ্ছে, সেটার ব্যাপারে কথা হয়েছে। এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে। ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না, আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না, কাজে ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না। তবে সেটার ব্যাপারেও কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি, কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করে সে নামবে না। সেজন্য আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আলোচনা করবেন পুলিশদের সাথে, যাতে করে তারা রাস্তায় যত দ্রুত সম্ভব নানান ধরনের ছাত্রদের দাবি ছিল যে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগগুলো কি করতে হবে, প্রশাসনের শীর্ষ পর্যায়ে যারা আছে তাদের বিষয়ে আপনারা কি? আজকে এই বিষয়ে কোনো কথা হয়নি। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে কিনা? কারণ বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচারের অভিযোগ উঠেছিল নানা মহল থেকে। আপনারা ব্যাপক ভাবে সেই জিনিসটা করবেন? আমরা একটা ভেগ উত্তর না দিই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তো ওরা লড়াই করেছে, কাজে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু এইটা আজকে বেশিরভাগ আলোচনাটাই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং অর্থ আন্দোলনে। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলোকে এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটার একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করি।